প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই অসুখী একজন পাবলো নেরুদা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমরা অভ্যাস করলে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখে নাও প্রশ্নগুলো। অসুখী একজন পাবলো নেরুদা কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে। দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তো দেখো সঠিক উত্তরটি হবে শান্ত হলুদ দেবতারা। বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল। তো দেখো সঠিক উত্তরটি হবে পরপর পাথরের মতো। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? দেখো সঠিক উত্তরটি হবে শান্ত হলুদ দেবতারা। তারপর যুদ্ধ এলো, সঠিক উত্তরটি হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। ধরে গেল আগুন কোথায়? সঠিক উত্তরটি হবে সমস্ত সমতলে। শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে। তো দেখো সঠিক উত্তরটি হবে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন। পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছেন 1971 খ্রিস্টাব্দে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। কি ছড়িয়ে রইল? তো দেখো সঠিক উত্তরটি হবে কাঠকয়লা। পাবলো নেরুদা কোন দেশের কবি? চিলি। অসুখী একজন কবিতায় কারা খুন হয়? শিশু আর বাড়িরা। অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? তো দেখো সঠিক উত্তরটি হবে স্প্যানিশ ভাষায়। ধরে গেল আগুন কোথায়? সমস্ত সমতলে। মোস্ট ইম্পর্টেন্ট। সেই মেয়েটি আমার অপেক্ষায় কারণ। তো দেখো সঠিক উত্তরটি হবে সে জানতো না কখনো আর ফিরে যাব না তার কাছে। মোস্ট ইম্পর্টেন্ট। পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক। তো দেখো সঠিক উত্তরটি হবে নবারুণ ভট্টাচার্য। ডুবেছিল ধ্যানে। কতদিনের ধ্যানে ডুবেছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে 1000 বছর। অসুখী একজন কবিতাটির কথক ঘুমিয়েছিলেন বারান্দায়। তো দেখো সঠিক উত্তরটি হবে ঝুলন্ত বিছানায়। মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। তো দেখে নাও প্রশ্নগুলো। এক দাগের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি ছেড়ে দিলাম, আমি কে? তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে? তাকে কোথায় ছেড়ে দিলাম? মোস্ট ইম্পর্টেন্ট। নেমে এলো মাথার উপর, কারা মাথার উপর কি নেমে এসেছিল? তা কেনই বা নেমে এসেছিল? মোস্ট ইম্পর্টেন্ট। যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? মোস্ট ইম্পর্টেন্ট। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন জিনিসের কথা বলা হয়েছে? এর পরিণতির কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়ের কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? তো দেখো 3 মার্কস থেকে তোমাদের এই কয়েকটি প্রশ্ন মাত্র ছিল। তো তোমরা এগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, 150টি শব্দে প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপর যুদ্ধ হলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে? যুদ্ধ কিভাবে ঘটলো? যুদ্ধ হলে কি কি ঘটনা ঘটে? মোস্ট ইম্পর্টেন্ট। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো? লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটি মৃত্যু হলো না। কে সেই মেয়ে? তার মৃত্যু হলো না। এ কথা বলার কারণ কি? বাড়িরা কি কারণে খুন হলো? মোস্ট ইম্পর্টেন্ট। অসুখী একজন কবিতায় বিশ্ব শান্তির বার্তা দেওয়া হয়েছে, আলোচনা করো। আমি ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে, লোকটি চলে যাওয়ার পরের ঘটনা ক্রম বর্ণনা করো। তো দেখো তোমাদের এই প্রশ্নগুলোই ছিল। তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।